আরবি যে মাস গণনা হয় বা আরবি যে বছরগুলো গণনা হয় এগুলো সম্পর্কে আমরা ততটা খেয়াল না রাখলেও আমরা ইংলিশ যে গণনা রয়েছে সেটা সম্পর্কে আমরা যথেষ্ট ধারণা রাখি এবং ইংরেজির এই তারিখ অনুযায়ী, ইংরেজির ক্যালেন্ডার অনুযায়ী যেহেতু আমাদের অফিস আদালত সবকিছুই পরিচালিত হয়, এজন্য আমরা ওটাকে যতটা গুরুত্ব দেই ততটা আমরা গুরুত্ব দেই না আরবি হিজরি সনকে। আরবি হিজরি সনের 1446 শেষ হয়ে আজকে 1447 হিজরিতে পদার্পণ করছে। গতকালকেই মহরমের চাঁদ উঠেছে। আরবি মাসের গণনা যেহেতু মহরম থেকেই শুরু হয়, সে হিসাবে আজকে দিনটা হচ্ছে আরবি নববর্ষ। আমরা বাংলাভাষী হিসাবে বা বাংলাদেশী হিসাবে বাংলাটা আমরা পালন করে থাকি, যদিও বা এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে বা শরীয়তের বিধান অনুযায়ী বৎসর পালন করার ব্যাপারে কোনো কথা বলা হয়নি, কিন্তু আরবি হিজরি সনের গণনাটা আমাদের এজন্যই রাখা দরকার যে আমরা শরীয়তের যে বিধানগুলো পালন করে থাকি এবং নির্দিষ্ট কিছু মাস রয়েছে যে মাসগুলোতে আমাদের নির্দিষ্ট কিছু আমল রয়েছে, এই আমলগুলো সঠিকভাবে পালন করার জন্য একজন মুত্তাকি, একজন তাকওয়াবান ব্যক্তি, একজন ইমানদারের জন্য কর্তব্য হচ্ছে যে আরবির এই বছর গণনাটা এবং মাসের গণনাটা জানা। এবং ওলামা ইকরামের মতামতের ভিত্তিতে আরবি মাসের বা আরবি বছরের গণনাটা জেনে রাখাটা ফরজে কেফায়াও বলা হয়েছে। তো এজন্য আরবি আজকে যে মহরমের প্রথম তারিখ, হয়তো আমরা এখানে যারা আছি বা আরবি হিজরি সনের আজকে প্রথম দিন 1447, এটা আমরা হয়তো অনেকেই জানি না। তো এটা আমাদের জানা দরকার এ কারণে যে আমি শরীয়তের বিধানগুলো যাতে যথাসময়ে সঠিকভাবে পালন করতে পারি। এবং মহরম মাসেরও আজকে 1 তারিখ। ইসলামের পূর্ব থেকেই, অর্থাৎ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্ব থেকেই মক্কার কাফের মুশরিকরা হারাম মাস হিসাবে কিছু মাসকে তারা মেনে চলতো, অর্থাৎ ওই মাসগুলোতে তারা নিজেদের গোত্রীয় যে দ্বন্দ্বগুলো ছিল সেই দ্বন্দ্বগুলোতে জড়ানো থেকে তারা বিরত থাকতো। এবং ইসলাম প্রকাশ পাওয়ার পরও ওই মাসগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম মাস হিসেবে আখ্যায়িত করেছেন এবং আল্লাহ তাআলাও এই মাসগুলোকে অনেক সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে মহরম মাস। এখন এই মহরম মাস আমাদের কাছে আসার পরে যে মাসটাকে আল্লাহ তাআলা নিজেই সম্মানিত করেছেন, সেই মাসটার সম্মানিত মাস আমাদের সামনে আসার পরেও আমরা যদি এই মাসের পবিত্রতা রক্ষার ব্যাপারে বা এই মাসের ব্যাপারে যদি সতর্ক না হই, তাহলে আমরা সবচেয়ে বড় হতভাগা জাতি। কেননা আপনার সামনে যদি আপনার সম্মানিত কোনো শিক্ষক অথবা আপনার বাবা, আপনি একটা জায়গায় বসে রয়েছেন বা আপনি অন্য মনস্ক হয়ে গল্প গুজব করতেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিচ্ছেন, সেই মুহূর্তে যদি আপনার বাবা মা অথবা আপনার সম্মানিত শিক্ষক আপনার পাশ দিয়ে হেঁটে যায়, তাহলে সেক্ষেত্রে আপনি একটু সতর্ক হন। আমরা একটু সতর্ক হওয়ারই চেষ্টা করি যে যেহেতু আমার বাবা মা এসেছে অথবা আমার শিক্ষক এসেছে বা কোনো একজন বড় ব্যক্তিত্ব আমাদের সামনে এসেছে, তখন আমরা নিজেদেরকে একটু সতর্ক রাখার চেষ্টা করি। ঠিক তদ্রূপ অন্যান্য মাসগুলো আল্লাহ তাআলার নিকট সম্মানিত, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা বিশেষভাবে 4টি মাসকে সম্মানিত করেছেন। তার মধ্যে একটি মাস হচ্ছে মহরম। তো এই মাস যখন এসেছে তখন এই মাসে আমাদেরও কর্তব্য হচ্ছে সম্মান জানিয়ে এই মাসে বেশি বেশি আমল করা। আমি
বিগত বছরে কি করেছি কি না করেছি এই হিসাব হয়তো আমরা করতে চাই না। যে অতিবাহিত হয়ে গিয়েছে যে মাস, সে মাস বা যে বছর, সেই বছর সম্পর্কে আমরা হিসাব করতে চাই না বা সেটা নিয়ে আমরা চিন্তাও করি না। কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছে যে তুমি যদি সেটা সম্পর্কে হিসাব না করো তাহলে তুমি তো মুত্তাকি হতে পারবে না। আল্লাহ তাআলার সূরা হাশরের এই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ, যে হে তাকওয়া অবলম্বনকারীগণ, অর্থাৎ যারা আল্লাহকে ভয় করে চলে, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন, তুমি চিন্তা করে দেখো যে তুমি তোমার পূর্ববর্তী জীবনের জন্য, অর্থাৎ তুমি তোমার পূর্বের জীবনের জন্য তুমি কি প্রেরণ করেছো। অর্থাৎ এখানে পূর্বের জীবন বলতে আল্লাহ তাআলা কিয়ামতের দিনের কথা বুঝিয়েছেন। অর্থাৎ একজন মানুষ দুনিয়ার জমিনে সে যা কিছুই করবে না কেন, তার মূল একটা উদ্দেশ্য থাকবে যে আমি আখিরাতের জন্য কি করেছি। আমাদের সমাজে আমরা অনেকেই অনেক অর্থ সম্পদের মালিক হয়ে গিয়েছি, পরিবারে আমি অনেক ফাঁকা সময় অতিবাহিত করে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তিদের সম্পর্কেও বলেছেন যে নিয়ামাতানি মাকবুলুন ফীহিমা কাসীরুম মিনান নাস আস-সিহাতু ওয়াল ফারাগ, যে মানুষের মধ্যে মানুষ অনেকগুলো নিয়ামতের মধ্যে নিমজ্জিত রয়েছে। অর্থাৎ আল্লাহ তাআলার অসংখ্য নিয়ামতে মানুষ ডুবে রয়েছে। তার মধ্যে বড় যে দুটি নিয়ামত, তার মধ্যে একটি নিয়ামত হচ্ছে আস-সিহাতু, অর্থাৎ তার সুস্থতা, আর একটা হচ্ছে আল ফারাগ, যে তার অবসর সময়টা। অর্থাৎ আপনি আপনার যুবক বয়সে অনেক অর্থ সম্পদ উপার্জন করেছেন, করার পরে এখন বৃদ্ধ বয়সে এসে উপনীত হয়েছেন, আপনার হাতে অসংখ্য সময় রয়েছে, এবং এই বৃদ্ধ বয়সে এসেও আপনি সুস্থ রয়েছেন। সুস্থ থাকার পরও আপনি আল্লাহ তাআলার যে এই নিয়ামত গুলো ভোগ করতেছেন, এই নিয়ামত ভোগ করার পরও আপনি যখন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছেন না, তখন রোজ কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার দিকে চক্ষুপাত করবেন না। অর্থাৎ এই নিয়ামতটা আপনার কাজে লাগানোর একটা সময়, যে আমি যেহেতু এখন অবসর রয়েছি এবং আমার অসংখ্য সময় আমার হাতে রয়েছে এবং আমি সুস্থও রয়েছি, এই সুস্থতার সময়টা আমি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যদি কাটিয়ে দিতে পারি, তাহলে রোজ কিয়ামতের জন্য আমি আমার জীবন থেকে কিছু অংশ হলেও পাঠিয়ে দিতে পারতেছি। আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, আপনি হাসি তামশায় আপনার জীবন কাটাচ্ছেন, কিন্তু আপনি আপনার জীবনের সময়গুলো যখন অতিবাহিত করতেছেন, অর্থাৎ আপনি জন্ম নিয়েছেন, জন্ম নেওয়ার পরে আপনি ছোট্ট ছিলেন, আপনাকে কোলে করে মানুষ কোলে করে নিয়ে বেরিয়েছে এবং একটা সময় আপনাকে হাঁটা শিখিয়েছে, কথা বলা শিখিয়েছে, আপনি যুবক বয়সে উপনীত হয়েছেন, হওয়ার পরে একটা সময় গিয়ে আপনি আস্তে আস্তে আবার বৃদ্ধ বয়সে উপনীত হচ্ছেন, এবং একটা সময় আপনি ইন্তেকাল করতেছেন। আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুটা আমি আপনি কেউ অস্বীকার করতে পারবো না, কারণ আমরা হাজারো মানুষের জানাজা শুনেছি এবং শত শত মানুষের জানাজায় উপস্থিত হয়েছি। অত হওয়ার পরও আমি আপনি এ বিষয়ে সতর্ক হলাম না যে আমার কাছ থেকে একটি বছর অতিবাহিত হয়েছে, সামনের বছর আমি যে বেঁচে থাকবো সেই বছরের জন্য আমি কি প্রস্তুতি নিলাম, এবং আমি যে ইন্তেকাল করব, ইন্তেকাল করার পরে রোজ কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন হিসাব নিকাশের জন্য আমাকে দাঁড়াতে হবে, তখন আমি কি নিয়ে আল্লাহ তাআলার নিকট দাঁড়াবো, এই চিন্তাটা যদি আমি আপনি না করি, তাহলে কখন আমরা এটা নিয়ে চিন্তা করার সময় পাবো। অথচ আপনি হাসি তামশা করে আপনার সময় অতিবাহিত করতেছেন। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটি হাদিসে তিনি উল্লেখ করেছেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু, যে তোমরা তোমাদের হিসাবকে, অর্থাৎ আখিরাতের পূর্বেই তোমাদের হিসাবকে তোমরা পরিপূর্ণ করে নাও। অর্থাৎ একজন মানুষ যখন সে একটা বছর বা একটা দিন সে অতিবাহিত করবে, তখন সে বিছানায় শুয়ে সে চিন্তা করবে যে আসলে আমি যে আজকের দিনটা অতিবাহিত করলাম, আমি রোজ কিয়ামতের জন্য, অর্থাৎ পরকালীন জীবনের জন্য আমি কি প্রেরণ করেছি।
আপনি অর্থ ইনকাম করতেছেন, সেটা আপনি আপনার পরিবারের মাঝে ব্যয় করতেছেন, আপনার অবসর সময়টা আপনি আপনার বন্ধুকে দিচ্ছেন, অথচ আপনার এই সময়গুলোর একটা অংশ আল্লাহ তাআলা বলেনি যে তাকে পূর্ণাঙ্গ সময়টা দেয়। এবং আল্লাহ তাআলাকে সময় না দেওয়ার ব্যাপারেও যে বান্দারা যে আল্লাহ তাআলাকে সময় দিবে না, এজন্যই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 103 নং সূরা, যে ছোট্ট একটা সূরা ওয়াল আসর, এখানে আল্লাহ তাআলা সূরা আসর উল্লেখ করেছেন, সূরা আসরে ওয়াল আসর, যে আল্লাহ তাআলা এখানে সময়ের শপথ করেছেন। আমরা এটা কখনো চিন্তা করি না যে আল্লাহ এত কিছু থাকতে সময়ের কেন কসম করতেছেন। আল্লাহ তাআলা এই সময়ের কসম দ্বারা এটা বুঝাতে চাচ্ছে যে আমার বান্দাগুলো যেন তাদের সময়টা কোনোভাবেই নষ্ট না করে। এবং এই সূরাই আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল ইনসানা লাফি খুসর, যে মানুষ তো ক্ষতির মধ্যে রয়েছে, মানুষ রয়েছে এই ক্ষতির মধ্যে। তবে কারা ক্ষতির মধ্যে নেই? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যে ওই মানুষগুলো ক্ষতির মধ্যে নেই যে মানুষগুলো সৎ কাজ করে এবং নেক আমল করে, সৎ উপদেশ দেয়। এখন আমি আপনি তো সৎ কাজের আদেশ করা, এই দায়িত্ব তো আমরা ছেড়েই দিয়েছি। নিজের যে আমলটুকু, সেই আমলটুকুর ব্যাপারেও আমরা এতটা উদাসীন যে আমাকে যে আমল করতে হবে এবং রোজ কিয়ামতের জন্য আমাকে যে তৈরি হতে হবে, আমি যে শত শত মানুষের জানাজা পড়লাম এবং আমারও যে জানাজা চলে আসবে, সেই জন্য যে আমাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, সে ব্যাপারে আমরা সতর্ক হই না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে এই হাদিসটা যদি একটু আমরা পর্যবেক্ষণ করি, যে রোজ কিয়ামতের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে লা তাযালু কামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন ইলমিহি ফিমা ফাআলাহু ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া মিন জিসমিহি ফিমা আবলাহু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা যদি আমি আপনি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি, তাহলে হয়তোবা আমাদের এখান থেকে অনেক কিছু শিক্ষা গ্রহণ করে জীবনের যে ভুলগুলো আমরা বিগত বছরগুলোতে করেছি, আরবি হিজরি সনের আরেকটি নতুন বছর যখন শুরু হলো, তখন থেকে আমরা এই প্রতিজ্ঞা করতে পারি যে আজকের পর থেকে আমি এটা নিয়ত করে নেব যে আমি সামনের দিনগুলোতে একটা নির্দিষ্ট সময় বা আমি যখনই অবসর সময় পাবো, তখনই আমি আমার আখিরাতের জন্য, আমি আমার নিজের জন্য আমি আমল করব এবং আমার নিজেকে আমি সময় দেব। আপনি আপনার বন্ধু বান্ধবকে অনেক সময় দিচ্ছেন, আপনি অর্থ সম্পদ অর্জন করতেছেন, আপনি আমল করতেছেন না, এই জিনিসগুলো আপনি হেলামো করতেছেন। আপনি মনে রাখবেন দুনিয়ার জমিনে আপনার মতো বোকা আর কেউ নেই। আপনি বড় বড় অট্টালিকা তৈরি করতেছেন, আপনি পরিবারের পিছনে সময় দিতে গিয়ে আপনি হালালকে হালাল মানতেছেন না, হারামকে হারাম মানতেছেন না। মনে রাখবেন এই দুনিয়ার জমিনে আপনার মতো বোকা আর কেউ নেই। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস রয়েছে যে মা লিহাদা উম্মতি, যে আমার এই উম্মতের কি হলো, ওয়া ইয়াকুলুলি ওয়া হুয়া ইয়াকুলুলি, যে সে বলতে থাকে এই জিনিসগুলো আমার, এই জিনিসগুলো আমার। অথচ এই হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে যে আমার এই উম্মতদের এই যে জিনিসগুলো সে বলতেছে আমার, এই জিনিসগুলো তার নয়, তার শুধুমাত্র ওই জিনিসটাই তার, যেটা সে ভোগ করতেছে, অর্থাৎ যেটা সে খাচ্ছে, সেটা শুধুমাত্র তার, এবং যেটা সে আল্লাহর রাস্তায় দান সদকা করতেছে, এটাই শুধু তার, আর বাকি কোনো কিছুই তার নয়। তো এজন্য আমাদের সতর্ক হওয়া উচিত। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিসটার ইবারত আমি বলেছি, সেই হাদিসটায় যে লা তাযালু কিয়ামা আবদিন ইয়াউমাল কিয়ামাতি, যে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কোন বান্দার পাকে এক চুল পিগত পরিমাণও সামনের দিকে অগ্রসর হতে দিবেন না, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাকে 4টা প্রশ্ন করা না হবে। হাত্তা লা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু, যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার বান্দাদেরকে এই 4টা প্রশ্ন যতক্ষণ পর্যন্ত করবেন না, এবং তার ওই বান্দারা যতক্ষণ পর্যন্ত এই 4টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলো সামনের দিকে অগ্রসর হতে পারবে না। তিরমিজি শরীফের হাদিস, আমরা সিয়াসিত্তা বলে থাকি, সিয়াসিত্তার মধ্যে জামিউ তিরমিজি একটি হাদিস, এটা হাদিস গ্রন্থ, যে এই হাদিস গ্রন্থের এই হাদিসটি
যে রোজ কিয়ামতের দিন এই 4টা প্রশ্নের উত্তর যতক্ষণ পর্যন্ত বান্দা দিবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সামনের দিকে অগ্রসর হতে দিবেন না। তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে আন উমরিহি ফিমা আফনাহু, যে বান্দার বয়স সম্পর্কে, অর্থাৎ দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে যে প্রেরণ করেছে, সে যে দীর্ঘ সময়, অর্থাৎ কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, এই যে সময়টা তাকে আল্লাহ তাআলা দিয়েছে, সে এই সময়টা কিভাবে ব্যয় করেছে, এই সম্পর্কে আল্লাহ তাআলা প্রথম তাকে প্রশ্ন করবে। যে আমি তোমাকে সময় দিয়েছি, তোমাকে হায়াত দিয়েছি, তুমি এই হায়াতের জিন্দেগিতে তুমি কি করেছো? এখন আপনি বিছানায় শুয়ে আপনি আপনারটা চিন্তা করেন যে আমি যে ছোট থেকে এত বড় হলাম, এই যে আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি আমার বিগত জীবনে আমি আমার নিজের জন্য, অর্থাৎ রোজ কিয়ামতের জন্য আমি কি প্রেরণ করেছি বা কি অর্জন করেছি। এবং দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে যে ওয়া আন আমালিহি ফিমা ফিমা আমালাহু ফিমা ফাআলাহু, যে তার এলেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তোমাকে যে আমি এলেম দিয়েছি, অর্থাৎ এই এলেমটা হতে পারে যে শুধুমাত্র যে দুনিয়াবি এলেম বা আখিরাতি এলেম এমনটা নয়, যে এখানে এলেমের কথা বলা হয়েছে অর্থাৎ ভালো জ্ঞান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে ভালো জ্ঞানটুকু দিয়েছে, অর্থাৎ দ্বীনি ইলম যেটা আপনার অর্জন করা দরকার। যে আমরা ছোট্ট একটা হাদিস আমরা সকলেই জানি যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমাত, যে পরিমাণ ইলমটা অর্জন করা আমি আপনার জন্য ফরজ, সেই ইলমটা আমি অর্জন করেছি কিনা, এবং অর্জন করার পরে এই ইলম অনুযায়ী আমি আসলে কি করেছি। ফিমা ফাআলাহু, যে সে তার ওই ইলমটা যে সে অর্জন করেছে, অর্থাৎ আমি জানি যে আমার উপর নামাজ ফরজ হয়েছে কিন্তু আমি নামাজ আদায় করি নাই, আমি জানি আমার উপর রোজা ফরজ হয়ে গিয়েছে, আমি রোজা আদায় করি নাই, আমি জানি ঘুষ খাওয়া হারাম, আমি ঘুষ খাচ্ছি, আমি জানি সুদ খাওয়া হারাম, আমি সুদ খাচ্ছি। এই যে ইলমটা আমরা জানার পরও এটার যদি সঠিক ব্যবহার আমার দ্বারা না হয়ে যায়, তাহলে রোজ কিয়ামতের দিন আমি আপনাকে এটার জন্য আল্লাহ তাআলার নিকট জবাব দিতে হবে। আর এটার যদি সঠিক জবাব আমরা দিতে না পারি, তাহলে রোজ কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ তাআলার সামনে থেকে যদি এক বিগত না গাইতে পারি, তাহলে মনে রাখবেন যে আমি আপনার সকলের জন্য জাহান্নাম অবধারিত। এবং এই হাদিসের আর দুটা বিষয় রয়েছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়ান মালিহি ফিমা ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু, যে তার মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, যে তুমি তোমার মাল, অর্থাৎ তুমি তোমার সম্পদ কোথা থেকে অর্জন করেছো। মিন আইনা ইকতাসাবাহু, যে তুমি এটা কোথা থেকে অর্জন করেছো। এখন দেখেন, দুনিয়াতে আমরা আমাদের সন্তান সন্ততিদের জন্য, তাদের ভালো থাকার, পরিবারের ভালো থাকার জন্য আমরা হারামকে হারাম মনে করতেছি না, আমরা যেভাবেই হোক শুধুমাত্র অর্থ ইনকামের দিকে দৌড়াচ্ছি, অথচ আমরা আল্লাহ এবং তার রাসূলকে ভুলে যাচ্ছি। এই ইনকামের ধান্দা করে আমি আপনার উপর ঈমান আনার পরে যখন নামাজটা ফরজ হয়ে গিয়েছে, আমরা সে নামাজের দিকেও ধাবিত হই না, অথচ আল্লাহ তাআলা বলতেছে যে হে বান্দা, তুমি যখন আমার সামনে রোজ কিয়ামতের দিনে আসবে, তখন আমি তোমাকে প্রশ্ন করব যে তুমি যে অর্থ উপার্জন করেছো, এই অর্থটা তুমি কোথা থেকে উপার্জন করেছো, এবং ওয়া ফিমা আনফাকাহু, এবং তুমি তোমার এই অর্থগুলো কোথায় ব্যয় করেছো। আছে না আমাদের সমাজে অনেক বাবা রয়েছে যারা অপারগ হয়ে তাদের সন্তানদের মদ খাওয়ার টাকাটাও দিতে বাধ্য থাকে। আছে না আমাদের সমাজে এমন? তো এটা তো আপনি যে আপনার অর্থটা ব্যয় করতেছেন, আপনি কোথায় ব্যয় করতেছেন। আমাদের সমাজে অনেক লোক রয়েছে যে যদি দিনের কথা বলা হয় যে অমুক জায়গায় দুটা ইতিম বাচ্চা রয়েছে, তাদের সারা বছরের খাবারের ব্যবস্থাটা আপনি করে দেন, তার সামর্থ্য রয়েছে, কিন্তু তিনি সেটাতে যাবে না। যদি শোনে যে অমুক জায়গায় একটা গান বাজনা হবে, সেখান থেকে লোক এসেছে যেখানে 10,000 টাকা দিতে হবে, সেখানে 10,000 টাকা অনায়াসে দিয়ে দেয়, আবার বলে যে এটা দিতে পেরে আমার কাছে খুব ভালো লেগেছে। দেখেন, আপনি আপনার অর্থটা ব্যয় করতেছেন, আপনি দিনের পথে ব্যয় করবেন নাকি আপনি হারাম পথে ব্যয় করবেন। আল্লাহ তাআলা আপনাকে এই পূর্ণাঙ্গ স্বাধীনতা দিয়েছে, কিন্তু হাদিসের পরিভাষায় যে আল্লাহ তাআলা তোমাকে প্রশ্ন করবে যে আমি যে তোমাকে অর্থের মালিক বানিয়ে দিয়েছি, তোমাকে এত ধন সম্পদ দিয়েছি, এই ধন সম্পদটা তুমি আসলে কোথায় ব্যয় করতেছো। এই ধন সম্পদটা যদি সে কোনো অন্যায় কাজে ব্যয় করে থাকে, তাহলে রোজ কিয়ামতের দিন তাকে আল্লাহ তাআলা এমন ভাবে পাকড়াও করবেন যে তাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। এবং আল্লাহ তাআলা রহমান এবং রহিম,
এত দয়ালু হওয়ার পরেও আল্লাহ তাআলার ওই মুহূর্তে কোনো দয়া চলে আসবে না এবং আল্লাহ তাআলা আপনার প্রতি কোনো দয়াও করবেন না। এবং সর্বশেষ এই হাদিসের 4 নাম্বার যে কথাটা, আন জিসমিহি ফিমা আবলাহু, যে আল্লাহ তাআলা তোমাকে যে শরীর দিয়েছে, অর্থাৎ তোমার শরীরের যে সুস্থতা দিয়েছে, এই শরীরের সুস্থতাটা তুমি কোথায় ব্যয় করেছো। আল্লাহ তাআলা এই শরীরেরও হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন। অর্থাৎ আপনি এখন সুস্থ রয়েছেন, আমরা মাঝে মাঝে অসুস্থ হয়ে যাই, অসুস্থতাও আল্লাহ তাআলার একটা নিয়ামত, কিন্তু এই নিয়ামতটাকে আমরা চাই না। এবং আমরা হাদিসের পরিভাষায় বলা হয়েছে যে এই নিয়ামতটা যখন, অসুস্থতাও যখন আমাদের জন্য নিয়ামত, এই নিয়ামতটা যখন আমাদের কাছে আসে তখন দোয়া করতে হয় যে আল্লাহ অসুস্থতাও তোমার নিয়ামত, কিন্তু আমি সুস্থতার নিয়ামত চাচ্ছি তোমার কাছে। তার মানে আল্লাহ তাআলা আপনার শরীর সম্পর্কেও প্রশ্ন করবে যে তুমি কি লক্ষ্য করেছো যে তোমার পাশে এমনও ব্যক্তি রয়েছে যাকে আমি সৃষ্টিগতভাবেই, যাকে আমি জন্ম দিয়েছি, যে সে তার মায়ের গর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেছে, করার পরেই সেই পঙ্গু হিসাবে জন্মগ্রহণ করেছে, অথবা সে অন্ধ হিসাবে জন্মগ্রহণ করেছে, সেখান থেকে আমি তোমাকে সুস্থ এবং চক্ষুবান এবং পঙ্গুত্ব না দিয়ে তোমাকে আমি চলাফেরার মতো অবস্থায় তোমাকে আমি দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। তোমার এই সুস্থ শরীর নিয়ে আমি আল্লাহর কতটুকু হক আদায় করেছি। এখন আমি আপনি যদি এই হকের জবাব আল্লাহ তাআলার নিকট না দিতে পারি, তাহলে রোজ কিয়ামতের দিন আমি আপনি চাইলেও আল্লাহ তাআলার সামন থেকে নিস্তার পাবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চালাক আসলে কাদেরকে বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাহু ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহু ওয়া তামান্না আলা আল্লাহ। যে এই হাদিসটা একটু ভালো করে লক্ষ্য করবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ওই ব্যক্তিদেরকে আল কাইসু অর্থাৎ চালাক বলেছেন, বিজ্ঞ বলেছেন, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে তার নিজের আত্মসমালোচনা করতে পারে এবং সে চিন্তা করে যে আমি আমার মৃত্যুর পরে আমি কি নিয়ে যাব, সে অনুযায়ী সে আমল করে। এই ব্যক্তিটা হচ্ছে সবচেয়ে চালাক। হাদিসের পরিভাষায় বলা হয়েছে, যেহেতু আমরা মুসলমান, আমাদের উপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরেও ঈমান নিয়ে আসাটা ফরজ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাই তো, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মানুষগুলোকেই চালাক বলেছেন। এবং ওয়াল আজিজু, এখানে আজিজুন যদিও এর শাব্দিক অর্থ হচ্ছে অক্ষম, কিন্তু এখানে বলা হয়েছে বিবেক বুদ্ধিহীন ওই মানুষগুলো, মান আতবা নাফসাহু হাওয়াহু, যে মানুষগুলো তাদের নফসের অনুসরণ করে, অর্থাৎ সে তার নফস যেটা চায় সেটার সে অনুসরণ করে এবং সেই প্রবৃত্তির অনুসরণ করে, এবং ওয়া তামান্না আলাল্লাহ, এবং আল্লাহ তাআলার নিকট অনেক বড় বড় প্রার্থনা করে। অর্থাৎ তার মন চাচ্ছে সে হারামে জড়িয়ে যাচ্ছে, তার মন চাচ্ছে সে আমলে আসতেছে না, সে নামাজ পড়তেছে না, সে ইবাদতে মশগুল হচ্ছে না, কিন্তু সে নিয়ত করে যে আমি তো নামাজ পড়ি না, হয় আমার ঈমান ঠিক আছে, আমি মরলে জান্নাতে যাব। ওয়া তামান্না আলাল্লাহ। এই হাদিসের শেষ অংশে বলেছে যে ওরা তো নির্বোধ, যে তারা বড় বড় আল্লাহ তাআলার নিকট বড় বড় আকাঙ্ক্ষা করে, কিন্তু তারা আল্লাহ তাআলার ইবাদত করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলোকে নির্বোধ বলেছেন। তো যেহেতু আমাদের থেকে একটি বছর অতিবাহিত হয়ে গিয়েছে, আরবির নতুন একটি হিজরি সন চলে এসেছে এবং মুহররম মাস অনেক সম্মানিত একটি মাস, এই মাসের সম্মানকে আমাদেরও রক্ষা করা কর্তব্য। এবং আরবি হিজরি সন আমরা ইংরেজি যে হিজরি সনটা আমরা জানি, এটার ইতিহাস আমরা কম বেশি জানি, এবং আরবি হিজরি সনটা এটা যেহেতু 1447 হিজরি সন এখন শুরু হয়েছে, এই হিজরি সন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আদিষ্ঠিত হলেন, অর্থাৎ হিজরতের 14 বছর পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতে আসলেন, আসার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একজন ব্যক্তি এসে একটি কাগজ ধরিয়ে দিলেন, এবং যেখানে শাবান মাসে কিছু অর্থ পরিশোধ করার ব্যাপারে একটি দলিল ছিল, এবং এটা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভ্রান্তে পড়ে গেলেন যে এই শাবান মাস আসলে এ বছরের নাকি আগামী বছরের নাকি পূর্ববর্তী বছরের এই ঋণ পরিশোধ করার কথা ছিল। এটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিধায় পড়ে গেলেন যে তিনি এই বিচারের ফয়সালাটা আসলে কিভাবে দিবেন।
কারণ কাগজে শুধুমাত্র লেখা রয়েছে একটি মাসের নাম, আর এখন সেটা কোন মাস, কোন বছরের কোন মাস, এটা তো উল্লেখ নেই। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম পরিস্থিতি দেখলেন, আল বিদায়া ওয়ান নিহায়ায় নিয়ে এসেছে তিনটি উল্লেখযোগ্য ঘটনা নিয়ে এসেছে যে আরবি হিজরি সনের। সেখানে বলা হয়েছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এটা নিয়ে খুব চিন্তিত হলেন, তখন তিনি সাহাবাদের নিকট প্রস্তাবনা রাখলেন যে আসলে এই বছরের গণনাটা আসলে কিভাবে করা যায়, এবং বছরের গণনাটা আমরা যে করব এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনেও উল্লেখ করে দিয়েছেন। হুয়াল্লাযী জাআলা আশ-শামসা দিয়াআন ওয়াল কমারা নূরান ওয়া কদ্দারাহু মানাজিলা লিতা'লামু আদাদাস সিনিনা ওয়াল হিসাব। আদাদাস সিনিনা ওয়াল হিসাব, এই যে আদাদাস সিনিন, এখানে বছরের গণনার কথা বলা হয়েছে, ওয়াল হিসাব, হিসাব দ্বারা মাস গণনার কথা বলা হয়েছে। এবং আল্লাহ তাআলা এই যে রাত এবং দিনের যে পার্থক্যগুলো তৈরি করে দিয়েছেন, এটা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এর স্পষ্ট একটা বর্ণনা দিয়ে দিয়েছেন। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন এরকম পরিস্থিতি, এবং আল বিদায়া ওয়ান নিহায়া আরেকটি ঘটনা নিয়ে এসেছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বসরার গভর্নর নিযুক্ত করা হলো, তখন তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটি চিঠি প্রেরণ করলেন যে হে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদের নিকট প্রত্যেক বছরই বা অনেক সময় বিভিন্ন ধরনের চিঠি প্রেরণ করেন, তো এই চিঠিগুলো আসলে আমাদের নিকট আসে, কিন্তু আমরা বুঝতে পারি না কোনটা আগে লিখেছেন আর কোনটা পরে লিখেছেন। অর্থাৎ এখন যতটা তথ্য প্রযুক্তি আমরা তৎক্ষণাৎ পাই, তখন তো এটা ছিল না। তো হযরত আবু মুসা আল আশআরী যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাবনা করলেন, তখন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদের নিকট প্রস্তাবনা রাখলেন যে আমরা এই বছরের হিসাবটা আমরা আসলে কিভাবে রাখতে পারি। তো তারপরে সাহাবীরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাবনা দিলেন যে আমরা পারস্যের যে বছরের গণনা তারা করে, সেই বছর অনুযায়ী আমরা আমাদের বছরটা নির্ধারণ করতে পারি। এবং আরেক সাহাবী তিনি প্রস্তাবনা দিলেন যে না, রোমরা যেভাবে তাদের বছর গণনার হিসাবটা করে আমরা সেভাবে বছর হিসাবটা করতে পারি। কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা মনোপুত হচ্ছিল না, এবং তিনি এগুলোর সঠিক ব্যাখ্যা দিয়েছেন। দেওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাবনা দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু হিজরত করেছেন, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হিজরতের দিন থেকে বা হিজরতের বছর থেকে আমরা আমাদের বছর গণনা করতে পারি। এবং এখানে আরো অনেক মতামত রয়েছে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রস্তাবনা দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করেছেন, তার এই হিজরত করার মাসটা ছিল রবিউল আউয়াল মাস, এবং তিনি 12ই রবিউল আউয়াল, যে বিদায়া ওয়ান নিহায়ের যে ইতিহাস নিয়েছে, যদিও মত অনেক রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য মত যে তিনি 12ই রবিউল আউয়াল তিনি মদিনায় পৌঁছাইছিলেন। তো হিজরি সনটা তো শুরু হওয়ার কথা ছিল রবিউল আউয়াল মাস থেকে, কিন্তু সেটা থেকে না হয়ে মুহররম মাস থেকে শুরু হয়েছে। আল্লাহ তাআলা তৌফিক দিলে এই বিষয়ে আগামী জুমায় আমরা আরো বিস্তারিত জানার চেষ্টা করব।